আসসালামু আলাইকুম। আমরা জানবো বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন এবং কার্যাবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ বাক্য পাঠ করে 17 এপ্রিল 1971 সালে। মনে রাখবেন, আগে শপথ অর্থাৎ 10 এপ্রিল হচ্ছে গঠন, 17 এপ্রিল হচ্ছে শপথ বাক্য পাঠ করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে। তবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। যেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয়, সেদিন স্বাধীনতার ঘোষণাপত্র জারির মাধ্যমে বাংলাদেশ প্রজাতন্ত্র পরিণত হয়। মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। অস্থায়ী সরকারের দপ্তর বন্টন করা হয় কোন তারিখে? 18 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল 6 জন। অস্থায়ী সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য ছিল 6 জন। মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সভাপতি ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন এম এ মান্নান। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল মেহেরপুর জেলার মুজিবনগরে। অস্থায়ী সরকারের অস্থায়ী সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতাতে। অস্থায়ী সরকারের সদর দপ্তর ছিলেন 8 নং থিয়েটার রোড, কলকাতা, বর্তমান শেক্সপিয়র সরণি। কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠিত হয় 11 এপ্রিল 1971 সালে। কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর স্থাপন করা হয় 12 এপ্রিল 1971 সালে। অর্থাৎ 12 এপ্রিল থেকে এই সদর দপ্তর কার্যক্রম শুরু করে। অস্থায়ী সরকার 10 এপ্রিল 1971 সালে সমগ্র বাংলাদেশকে 4টি সেক্টরে ভাগ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধ অঞ্চলের সামরিক অধিনায়কের নিয়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সভাপতিত্বে কবে কলকাতায় সম্মেলন অনুষ্ঠিত হয়? 14 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশ কতটি সেক্টর ও সাব সেক্টরে বিভক্ত ছিল? সেক্টর ছিল 11টি, সাব সেক্টর ছিল 64টি। অস্থায়ী সরকারের পুরাতন নাম বৈদ্যনাথতলার খবরপাড়া। মুজিবনগরের পুরাতন নাম ছিল এটি। কে বৈদ্যনাথতলার নাম? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন একে খন্দকার। ক্যাবিনেট সেক্রেটারি বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব ছিলেন, ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন এইচ টি ইমাম হোসেন তৌফিক ইমাম।